চল আরো ভেতরে যাই, কেমন জানি একটা অস্বস্তি লাগছে। বাঁশ গাছের পাতায় ঘষা লেগে অদ্ভুত এক শব্দ সৃষ্টি হচ্ছিল। শুনে মনে হচ্ছিল কেউ যেন ফিস ফিস করে কথা বলছে। হঠাৎ একটা গাছের ডাল মচমচ করে ভেঙে পড়ল তাদের সামনে। তিনজনে চমকে উঠল। কেমন যেন একটা ঠান্ডা বাতাস। আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে আমাদের পাশ দিয়ে কেউ হেঁটে গেল। আ ওই দেখ, ওই দেখ। সবাই বিল্লুর ইশারা করার দিকে তাকালো। বাঁশ গাছের ঘন ঝোপের আড়ালে আবছা মতো কি যেন একটা নড়ছে। সাদা মতো কি যেন একটা জিনিস অস্পষ্টভাবে দেখা যাচ্ছে। সেটা নড়তে নড়তে আরো ভেতরে চলে গেল। আদিও ভয়ে থতমত খেয়ে গেল। সে ভাবল, এটা কি ভেতনি নয় তো? তার পা যেন মাটির সাথে সেটে গেছে। তখন পেছন থেকে সুভাষ বলল, পালাও, না হলে ঘাড় মটকে দেবে। তখন তারা দৌড়ে যাবে। অমনি সামনেই